নসিহাত বক্তব্য সে কাজে পরিণত করা হলো সবচেয়ে উত্তম কাজ, ঠিক না? আমরা যারা যখন কোনো প্রতিষ্ঠানের সভা হয়, ওই সভায় বক্তা যখন কাজার করে দায়িত্ব দেওয়ায় কালেকশন করেন, তিনি অনেক হাদিস করেন, রেফারেন্স দিয়ে অনেক কিছু কথা বলে তারপরে কালেকশন শুরু করে মানুষ তখন সেই দিকে আসে। তাহলে ইকামতের দিন আর খেদমতের দিন, এই মসজিদে, মাদ্রাসায়, অন্যান্য জায়গায় যেসব দান করা হয় এগুলো হলো খেদমতের দান, খেদমতের দিনের কাজ। আর ইকামতের দিনের কাজ শক্ত কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ওই যারা কাফেররাও কাবা ঘরকে খুব ভালোবাসত, যারা হজ করতে যেত তাদেরকে পানি পান করাতো, ঘোড়ার রক্ষণাবেক্ষণ করত। এগুলো করতো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, তোমরা কি মনে করে নিয়েছ যে হাজিদের পানি পান করানো আর তাদের খেদমত করার জন্য ইসলামে উৎকৃষ্ট কাজ করে ফেললে? তা নয়। যে সমাজে দিন কায়েম নেই সেই সমাজে দিনের কাজ করা, ইকামতের দিনের কাজ করা হলো সব খরচের বড় খরচ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের ভিতরে বহু জায়গায় বলেছেন যে তোমরা তোমার জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করো। ঘটনা আপনারা অনেকেই জানেন, অনেক জায়গায় বলে থাকে। নূহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী, এতিম মানুষ। এতিম সাহাবী চিন্তা করলো যে আমি মুসলমান হব, চাচার এতিমের তামাম মাল দায় দায়িত্ব চাচার হাতে। চাচাকে বলছে, চাচা চলেন আমি একসাথে থেকে মোহাম্মদ হাতে কলেমা পড়ি, মুসলমান হই। চাচা কট্টর বিরোধী। চাচা বললেন, ভাইস্তে তুমি যে কথা বলেছো জানো তোমার পরিণতি কি? তুমি যে মুসলমান হও তো তুমি কোনো সম্পদ পাবে না,